হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আমরা এই গরমের থেকে রেহাই পেতে একটু নর্থ বেঙ্গল যাচ্ছি। নর্থ বেঙ্গল মানে আমরা শিলিগুড়ি যাচ্ছি আজকে। তো আমরা ট্রাভেল করছি ওভার বাস, বিকজ ট্রেনের টিকিট তো পাওয়া যায়নি, যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে সব কিছু। তো ওখানে কি করব কি করব না, খাওয়া দাওয়া কি করব, কোথায় কোথায় ঘুরবো, সব তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, শুনতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপাতত আমাদের বাস হচ্ছে কালো সোনা ড্রিম লাইন, যেটা কিনা এয়ারপোর্ট 1 নম্বর থেকে রাত 10টা 20-তে ছাড়বে। তো দেখতে থাকো, শুনতে থাকো। তো উঠে পড়েছি আমরা বাসে 1 নম্বর এয়ারপোর্ট থেকে। বাসের ইটিএ ছিল 10টা 20, বাট বাস 10টা 13তেই চলে এসছে। ফেসিলিটিস তো খুবই ভালো। আমাদের সিট নাম্বার S14 আর 15 মোটামুটি ভালোই চলছে সব কিছু, খুব ভালো লাগছে অ্যাজ অফ নাও। আগে আগে জার্নি কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি শিলিগুড়ির হোটেলে, এর নাম অ্যাপেলস বালাজি ইন। রুমের ট্যুর দিচ্ছি। রুমটা হচ্ছে এসি ডিলাক্স রুম। সবাই দেখো, এই এসি ডিলাক্স রুমটা ট্যারিফ হচ্ছে 1800 রুপিস। তো ঠিক আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড রুম। এই যে ডাবল সাইজ বেড, একটা টিভি আছে, এইখানে ইলেকট্রিক কেটেল আছে, নিচে একটা ফ্রিজ আছে, একটা নর্মাল একটা কাবার্ড আছে, আর এখানে গোটা একটা কাবার্ড জাস্ট জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য। এটা হচ্ছে এদের ওয়াশরুম, মোটামুটি ক্লিন, খুব টপ নচ কোয়ালিটি যে বলবো তা নয়। একটা মিরর আছে। তো দেখতে থাকো কি হয়। আমরা এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করব, অ্যান্ড বিকালে আমরা বেরোবো। তো শিলিগুড়ি জাংশন নামার পরে আমরা লাঞ্চ করতে চলে এসেছি ভূতেরাজা দিল বরে। এটা তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, যেখানে আমরা হোটেলে আছি অ্যাপেলস বালাজি ইন, সেখান থেকে 2 কিলোমিটার দূরে। আপাতত নিয়েছি ভেটকি ফিশ ফ্রাই, একটু ভেঙে দেখবো, দেখে মনে হচ্ছে ফিশটা ফ্রেশ। তো দেখি টেস্ট করে। আরও কিছু আইটেম অর্ডার করেছি, ওগুলো দেখাবো, দেখতে থাকুন, শুনতে থাকুন। তো আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা লাঞ্চ অর্ডার দিচ্ছি ভাত, ঝুরঝুর আলু ভাজা, ভেজ ডাল, হচ্ছে শুক্তো, এটা চিকেন কষা। এই হচ্ছে টোটাল থালিটা। এবার আমরা খেয়ে দেখি কেমন লাগে, তারপরে জানাবো। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো লাঞ্চের পরে আমরা ভেবেছিলাম যে একটু বেরোবো, এখানে হংকং মার্কেটে যাব, বাট যা বৃষ্টি পড়ছে বাইরে, আনফর্চুনেটলি বেরোতে পারিনি। তো আমরা ওই জন্যই রুমে কিছু স্ন্যাক্স আর টি আনিয়ে নিয়েছি, দেখার চেষ্টায় শেয়ার করছি। এই যে দেখো, আমরা আনিয়েছি চিকেন পকোড়া, আমার জন্য লেমন টি, আর আমার ওয়াইফের জন্য মিল্ক টি। তো এটাই আমরা খাবো বিকেলে, তারপরে দেখা যাক কী করি। তো ডে 1 খুব একটা সাকসেসফুল হলো না, কারণ আমরা ভূতেরাজা থেকে লাঞ্চ করে ফেরার পর এখানে খুব জোরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা মোটামুটি 8টা 8:30 অবধি চললো রাত। তারপরে আর আমরা বেরোইনি। 9টার দিকে একটু এই হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি একটু গেছিলাম, বাস স্ট্যান্ড জাংশনের কাছে, ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম। আর সেরকম ডিনার কিছু করিনি, বিকজ বিকালে ওই চা আর পকোড়া খাওয়ার পর আমাদের খুব একটা খিদে পায়নি। তো এখন মোটামুটি বাজে রাত 11:30। আমরা এখন কালকের সকালের জন্য সব গোছগাছ করে আমরা এখন শুয়ে পড়বো। কালকে সকালে আমরা যাব হচ্ছে এখান থেকে পেলিং। আমি হোটেলের লোকজনের সঙ্গে কথা বললাম, ওনারা বললো যে অ্যাপ্রক্স এখান থেকে 4 ঘন্টা লাগবেই, বাকিটা রাস্তার উপরে ডিপেন্ড করবে। তো সেটা 5 ঘন্টাও হতে পারে, আবার 7 ঘন্টাও হতে পারে। আমরা মোটামুটি সকাল 6:30 পৌনে 7টার মধ্যে এখান থেকে চেক আউট করবো,
আমরা এনজেপিতে মিট করব। আমাদের আরও ফ্যামিলি মেম্বার্সরা ওখানেই আসবে। ওরা গরিবরথ করে আসছে ট্রেনে করে। তো ওখানে দেখা হওয়ার পরে আমরা আবার কালকে ডে 2 শুরু করব, ব্লগ শ্যুট করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের জন্য টাটা, গুড নাইট।